দেবদা খাদান নিয়ে বক্স অফিসে ঝড় তুলতে আসছেন, আর সেই ঝড়ের পূর্বাভাস তৈরি হচ্ছে এখন থেকেই, আমরা এটা বলতে পারি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি একটুখানি রেস্ট করছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার অত্যন্ত ঠান্ডা, তাই একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো। সেই সময় কিংশুক আমাকে এমন একটা আপডেট পাঠিয়েছে, ঘুম তো আমার ভাই একদম উড়ে গেছে, আর চলে এসেছি তোমাদেরকে দুর্দান্ত একটা আপডেট দিতে। খাদানের কাস্টিং রিলেটেড একটা দারুণ আপডেট উঠে এসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বন্ধুরা, আমি একদম দেরি না করে চট করে আর্টিকেলটা পড়বো, কেননা আমি নিজে মুখে বলার থেকে আর্টিকেলটা পড়ে নিলে অনেক বেশি বিষয়টা ক্লিয়ারলি জানতে পারবো আমরা। চলো, বছরের প্রথম দিনেই খাদানের ঘোষণা করেছিলেন দেব। তারপর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের কৌতূহলের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। ছবির কাস্টিং আকর্ষণীয়, আবার ছবিতে রয়েছেন দেবের দ্বৈত চরিত্র। ছবির বেশ কয়েকজন অভিনেতার নাম এর মধ্যে প্রকাশ্যে এসেছে। এবার ছবিতে আরও একজন অভিনেত্রীর উপস্থিতি নিয়ে গুঞ্জন টের পাওয়া যাচ্ছে টলিপাড়ায়। দেব শুরুতে জানিয়েছিলেন ছবিতে তার বিপরীতে থাকবেন অভিনেত্রী ইধিকা পাল। পরে জানা যায় ছবিতে দুটি বিশেষ চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে যিশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্তের কাছে। শোনা যাচ্ছে কয়লা খনি অঞ্চলের সমাজ জীবনের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে বাবা এবং ছেলে দুই চরিত্রেই অভিনয় করবেন দেব। অভিনেতার অল্প বয়সী চরিত্রের সঙ্গে দেখা যাবে ইধিকাকে। অন্যদিকে বয়স্ক চরিত্রটির বিপরীতে থাকছেন বলিউডের অভিনেত্রী বরখা বিস্ট সেনগুপ্তা। ও মাই গড, ও মাই গড, মানে ধরে নাও আমরা কিছুদিন আগে এসআরকের জওয়ানে যেমন বাবা এসআরকের বিপরীতে আমরা দীপিকা পাডুকোনকে দেখেছিলাম এবং ছেলে এসআরকের বিপরীতে আমরা নয়নতারাকে দেখেছিলাম, ব্যাপারটা সেই রকম হতে চলেছে। ঠিক আছে, এ দেবদার দেবদা বাবার চরিত্রটা যেটা প্লে করবে, বাবা দেব যেটা হবে, তার বিপরীতে আমরা দেখতে চলছি বরখা বিস্ট সেনগুপ্তাকে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। দেবদা কি শুরু করেছো, সত্যি বিশাল ব্যাপার। হিন্দি ছবি এবং সিরিয়ালে কাজ করলেও বরখা দীর্ঘদিন বাংলা ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। বরখার আরও একটি পরিচয়, তিনি অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের প্রাক্তন স্ত্রী। গত বছর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। 2021 সালে মুক্তিপ্রাপ্ত এবং দেব ও জিৎ অভিনীত দুই পৃথিবী ছবিতে ছিলেন বরখা। এরপর আমি সুভাষ বলছি, ভিলেন এবং ব্ল্যাকের মতো ছবিতে তাকে দেখেছেন দর্শক। অর্জুন দত্ত পরিচালিত শ্রীমতী ছবিতেও একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল তাকে। মাঝে টলিউড থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন বরখা। শোনা যায় বিবাহ বিচ্ছেদের পর নিজেকে সময় দিয়েছিলেন অভিনেত্রী। এখন নতুন করে তিনি ক্যারিয়ারে মন দিয়েছেন। আগামী দিনে বাংলায় বরখার কাজের সংখ্যা বাড়বে কিনা সেটা দেখা যাক। ইতিমধ্যেই আসানসোলে খাদানের রেকি সেরেছেন দেব। ছবি নিয়ে চূড়ান্ত প্রস্তুতি, আগামী মার্চ মাস নাগাদ ছবির শুটিং হওয়ার কথা। বিগেস্ট এক্সক্লুসিভ আপডেটটা তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরাও যাতে খবরটা পড়ে নিতে পারো। তো এটা একটা দারুণ ব্যাপার, বরখা বিস্ট সেনগুপ্তাকে দেখতে পাবো আর কি, এমনটাই শোনা যাচ্ছে। দেবদার বিপরীতে দেখতে পাবো, বেশ ভালো লাগছে। তাহলে আমরা বলতে পারি আবার এভাবে যে খাদান ছবিতেও মোটামুটি দুজন নায়িকা, এক তো ইধিকা পল, যাকে আমরা ছেলে দেবদার বিপরীতে দেখতে পাবো, আর বাবা দেবদার বিপরীতে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল হারে যেটা বাড়ছে অভিনেত্রী বরখা বিস্ট সেনগুপ্ত। চলো, তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।